30 লাখ টাকা আমি তারে আলাদা আলাদা অ্যাকাউন্টে দিচ্ছি আমার জব করার জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সেই টাকাটা সে নিয়ে মাইনা দিতে এই লোকটার, এই বদমাস লোকটার সবগুলো টাকা দিচ্ছে আমার সাথে। এই কথা বিশ্বাস করেন না? যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি টাকা উনারে দিয়েছিলাম, কিসের টাকা উনারে দিচ্ছি? পুরা টাকা আমি আপনার সংসারের পিছনে খরচ করছি। আর তাছাড়া আপনার পোলার পিছনে, আপনার মার পিছনে, আপনার বোনের পিছনে, অসুস্থ গোষ্ঠীর পিছনে যে সমস্ত টাকা আমি নিঃস্বার্থভাবে খরচ করছি, তখন তো আমি আঙুলে পড়া ভূমিকা রাখি নাই যে কোন টাকা কোথায় খরচ করছি। আমি যদি করার ভূমিকা রাখতাম তখন আমি হিসাব দিতেই পারতাম। আমার কাছে কোনো হিসাব নাই, আমি তো সমস্ত টাকা আপনার সঙ্গে নাই জানিস। বৌমা কি কইলা? তোমার পোলার পিছনে, আমার পিছনে, এই আমার পিছনে তুমি কি টাকা খরচ করছো? হ্যাঁ, কিভাবে টাকা খরচ করছো? আর সংসার চালান তো আমি। হ্যাঁ, দান হচ্ছে চারিদিকে আমাদের সব ফসল দিতে, আমরা সেটা দিয়ে সংসার চালাই। আমার পোলার টাকা তো সংসারে লাগাই নাই, সব টাকা তোমার ক্ষতির মধ্যে রাখ, তুমি জমা 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 নিয়ে বাড়িতে গেছো, খালি খালি ওটা কোনো কথা বলতে। হ্যাঁ, শোনেন, আমার বৌমা ডাকবেন, আমি কারো বৌমা না। আর আপনি কথা বলেন কোন সমস্যা? আপনার এত দামি দামি ওষুধ, ফল মূল, চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি তো উদাহরণ মনে করে রেখেছি। আমি তো আমার কাছে 1 টাকাও রাখি নাই। এখন 5 বছর পরে পুরো আইসে দেখে আপনার আমার কাছে টাকা হিসাব করতেছেন। বাহ, চমৎকার। এই কয় টাকার ওষুধ আছে? হ্যাঁ, আমার মায়ের পেছনে 30 লাখ টাকার ওষুধ আছে। এই দুজনে থামো। এই জীবনে আমি অনেক সালিশ করছি, কিন্তু তোমরা যা বলতেছো এর বিচার আমি কি করবো আমি কিছু বুঝতেছি না। আচ্ছা বারে ভাই, আপনার তো মেয়ে, আপনার কিছু বলার আছে? মাত্র স্যার, আমার আর কি বলার? আমার মনে হয় এই বিচার সালিশে আমার আসা উচিত হয়। কারণ আমার এরকম একটা মেয়ে, কোনো ঘরে যেন তার জন্ম না হয়, আমি এটাই কামনা করি। ছোট একটা বাচ্চা, এত বড় সংসার, সুন্দর একটা সংসার রাইখা এই হারুনের সাথে বিয়ে হয়েছে, ওই হারুনের সাথে বিয়ে করলো। একবার ভাবলো না তার সন্তানের কথা, তার বাবার কথা একবার ভাবলো না। এই বিচারে আসার আগে আমার বড় হওয়া উচিত ছিল। তা আজকে আমার এরকম একটা বিচারে আমাকে তৈরি করতে স্যার, আপনি যে অনুমতি দেন ওই আমি চলে গেছি। হ্যাঁ, আমার বিচারে দরকার নেই, আমি চলে যাই। আপনি আমার অনুমতি দেন, আমার এই বিষয়ে আমার ঠিক আছে বাড়িতে আপনি যান। আমি তো মনের অবস্থা বুঝতে পারছি। বিদেশ থেকে টাকা কামাই করে তোমার ওয়াইফের নামে পাঠিয়েছে, সে এখন টাকা না দিয়ে বলছে যে তোমার সংসারে খরচ করেছে। আসলে এর বিচার আমি কি করবো? তারপরেও ডিভোর্স, দ্বিতীয় বিয়ে, এটা আইনে কোনো নিষিদ্ধ নেই। সে তোমার ডিভোর্স দিয়ে হারুনের বিয়ে করেছে, তাই বলে কি তুমি নতুন করে আবার জীবন শুরু করো? তোমার সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাছাড়া তুমি তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের তো টাকা ইনকাম করে, তাই না? এই যে আমি আর আমার টাকা তাই না দোষটা জানেন না বাঁচতে পারে। জানলা যারা 2 বছর থাকি তারা অনেক সুখে থাকে। টাকা টাকা হাত বাড়িয়ে টাকা, কিন্তু টাকা অনেক উঁচু বিল্ডিং, বড় বড় বিল্ডিং, 100 তলা 200 তলা বিল্ডিং। ওই বিল্ডিংয়ে যখন ঢুকতাম না তখন নিজের টাকা নিজের ভবনটা দেখতে পারতাম, কিন্তু নিজের মনের উপর দিতাম। তখন কিছু মোটা মোটা রড আছে না বসা, এগুলো দেখা থাকে, এগুলো সুন্দর করতে হয়। সুন্দর করতে যায় এই দুটো হাতের মধ্যে পড়তে লাগে, এই দুটো হাতের দিকে তাকে একটা জিনিসই ভাবতাম, আমার স্ত্রীর কথা, আমার সন্তানের কথা, তাদের ছবিটা ওষুধ মধ্যে রয়েছে উঠতো, সব কষ্ট দূরে যেত। আমি নিজের মনের উপর দিতাম আর কইতাম এইটুক কষ্ট যদি না করো তাহলে কেন সুখ করবি কিন্তু ওই টাকা আমার সুখ। জানেন না বসা, আমার টাকা পয়সা দিয়ে কোনো কষ্ট নাই। এই হাত দিয়ে টাকা বানাইছি, লক্ষ লক্ষ টাকা বানাইছি, তারা 30 লাখ টাকা দিচ্ছি, এছাড়া তারা আমি আরো লক্ষ লক্ষ টাকা দিচ্ছি। এই টাকা বানাইতে পারি আমার কষ্ট, আমার সন্তান।